চিনি, ও চিনি, একবার এ ঘরে আয় না। হ্যাঁ বলো, কি হয়েছে? এই দেখ তো এই শাড়িটা কেমন লাগে। এই রংটা? এই রংটা কেন কিনেছো মা? কেন, এটা তো তোর খুব প্রিয় কালার। তাই বলে এখন? রঙের আবার এখন তেখন, থাম তো। আর এই রংটা তোকে কি দারুণ মানায়। দুর্গা ষষ্ঠীর দিন চান করে উঠে এই শাড়িটা পরে আমার সঙ্গে পাড়ার মণ্ডপে যাবি, আমি তোর নামে পুজো দেব। হ্যাঁ, ওটাই বাকি আছে। আমি এই শাড়ি পরে পাড়ার প্যান্ডেলে যাই, আর সারা পাড়া হইচই পড়ে যাক। তাই এরকম সুন্দরী যুবতী আবার কলেজের লেকচারার বলে কথা, পাড়ার ছেলেদের মধ্যে একটু একটু উত্তেজনা থাকবে না তাই কি হয়? ছেলেরা কি বলছো মা? পাড়ার কাকিমা জেঠিমাদের তো চোখের ঘুম উড়ে যাবে। কম বয়সী মেয়েগুলো কম যায় না। আমি শাড়ি পরলাম না সালোয়ার, সেই নিয়ে ওদের কত চিন্তা। আমার কিন্তু বেশ মজাই লাগে। চিনি, ও চিনি, পুজোর সময় চল না, কদিনের জন্য একটু হরিদ্বার ঘুরে আসি। আমি না কাল রাতে হরকেপিয়ারি ঘাটের গঙ্গার আরতি স্বপ্ন দেখেছি। চল না চিনি, এই বুড়িটাকে একটু ঘুরতে নিয়ে চল না। উফ, তুমি আগেই চিনি চিনি করাটা বন্ধ করো তো। তবে আমি ভেবে দেখব। আমার নাম চিন্ময়ী। চিন্ময়ী কি একটা নাম নাকি? সে তো ঠাকুমাই দিক যেই দিক, তার থেকে চিনি আমার অনেক ভালো, শুনতেই কি মিষ্টি লাগে। অত মিষ্টি মোটেও ভালো নয় মা, তোমার পক্ষে তো একেবারেই নয়। সুগার লেভেলটা তো কন্ট্রোল করতে হবে নাকি? পাগলি কোথাকার। মা, গায়ে এই হালকা চাদরটা দাও তো, বেশ ঠান্ডা হাওয়া দিচ্ছে। এই তোর সব সময় আমার দিকে নজর। যা না, যা না, চারিদিকে এত দোকানপাট, একটু ঘুরে দেখ না। আচ্ছা, আমি কি ছেলে মানুষ? না, তুমি হচ্ছ একটা বুড়ি মানুষ। বেড়াতে এসে শরীরটা খারাপ হলে কি হবে বলো শুনি? জানিস চিনি, আমার এক বান্ধবীও না এখানে বেড়াতে এসেছে, এই একটু আগে দেখা হলো। কি বলো তোমার? তুই চিনবি না, ওর নাম মঞ্জুলা। আমরা একসঙ্গে কলেজে পড়তাম। কলেজের পর আর কোনোদিন দেখাই হয়নি, এই এতগুলো বছর পর এখানে এসে দেখা। কালকেই নাকি ও আমাদের দেখেছে, কিন্তু কথা বলতে সাহস পাইনি, ভেবেছে যদি চিনতে না পারি। বাহ, তাহলে তো তোমার হরিদ্বারে এসে লাভই হলো মা। ফোন নাম্বারটা নিয়েছো তো মনে করে? তাহলে কলকাতায় ফিরে দুজনে মিলে প্রাণ ভরে আড্ডা দিতে পারবে। মঞ্জুলা তোর কথা জিজ্ঞেস করছিল। ঠিক আছে ঠিক আছে, ওসব কথা পরে হবে। এখন ওঠো তো, এই সন্ধে পেরিয়ে রাত হয়ে গেল। হোটেলে চলো এখন মা, চলো চলো ওঠো। বাবা, আজ এত দেরি হলো যে? কি রে চিনি? আর বলো না মা, কি জ্যাম কি জ্যাম, উফ। জানিস চিনি, আজ মঞ্জুলার সাথে 2 ঘন্টা আড্ডা দিলাম। কত পুরনো কথা, কথার ফুরোতেই চায় না। তাহলে ওনাকে একদিন বাড়িতে নেমন্তন্ন করো, সারাদিন ধরে অনেক গল্প করতে পারবে। মঞ্জুলার বাড়িতেও শুধু ওরা মা আর ছেলে, জানিস। ওর স্বামীও মারা গেছেন প্রায় বছর 5 হলো। জানিস চিনি, মঞ্জুলা তোর কথা বলছিল, মানে ওর ছেলের জন্য তোকে না ওর খুব পছন্দ। মা, ও হরিদ্বারই বলেছিল, আমি তোকে বলতে সাহস পাইনি। মা, তুমি তুমি কৃষ্ণেন্দুকে ভুলতে পেরেছো মা? কি বলছিস চিনি? ও আমার একমাত্র সন্তান। হ্যাঁ, তাই তাকে বুকের মধ্যে বেঁধে রাখার অধিকার কেবল তোমার, তাই না মা? আমি তো পরের বাড়ির মেয়ে। না চিনি, না, আমি আমি তা বলতে চাইনি। তাহলে এই প্রসঙ্গটা তোমার মনে এলো কি করে? তুমি পারবে তোমার কৃষ্ণেন্দুর জায়গায় অন্য কাউকে বসাতে? তাহলে আমার কাছে তুমি এই দাবি করো কি করে মা?
তোমার মনে পড়ে সেই দিনটার কথা? সকাল থেকে আমাদের খুব ঝগড়া। আমি আমার কলেজ, ওর অফিস সামলে কিছুতেই একে অপরকে সময় দিয়ে উঠতে পারছি না। দুজনেই দুজনের বিরুদ্ধে অভিযোগের পাহাড়। তুমি অনেক চেষ্টা করেও পরিস্থিতি সামলাতে না পেরে ঘরে দরজা দিলে, আর আর ও ঝড়ের বেগে বাইকের চাবিটা নিয়ে বেরিয়ে গেল। আমি আমি রাগে, অভিমানে, জেদে ঘরে চুপ করে বসে রইলাম। তারপর ঘন্টা দুয়েক পরে আমার কাছে একটা ফোন এলো কৃষ্ণেন্দুর। আমি ওকে খুব বকলাম, বললাম সব দোষ তোর, তুই চেষ্টা করলেই সব মিটিয়ে নিতে পারতিস। মেয়েটা নিজের বাপ মা ছেড়ে, বাড়ি ছেড়ে এসেছে শুধুমাত্র তোকে ভালোবেসে। তুই অবুঝের মতন বাড়ি থেকে বেরিয়ে গেলি। দুজনে মুখোমুখি বসে না হয় আর একটু ঝগড়াই করতিস, তাতেও তো কিছুটা সময় একসঙ্গে কাটতো। ও বলল, আমার ভুল হয়ে গেছে মা, আমি এক্ষুনি বাড়ি ফিরে আসছি। আমি ছুটে গেলাম তোর কাছে, গিয়ে বললাম, স্বামী স্ত্রীর ঝগড়া বাসি হতে দিস না চিনি। যা যা, মুখে চোখে জল দিয়ে সুন্দর করে সাজ, চেরি রেড কালারের শাড়িটা পর, ওটাতে তোকে খুব মানায়। হ্যাঁ, আমিও তোমার কথা রাখার জন্য সুন্দর করে সাজলাম। আর তারপরই সেই ফোন। বাড়ির সামনেই চারমাথা ক্রসিংয়ে মিনিবাসের সঙ্গে বাইকের মুখোমুখি ধাক্কা। সব শেষ। চিনি, ও চিনি, তুই তোর মতো করে, আমি আমার মতো করে ভুলে থাকার চেষ্টা করি। ভুলতে কি পারি? ও তো অভিমান করে তোমার সব দায়িত্ব আমাকে দিয়ে পালিয়ে গেল মা। আর আমি যখন থাকবো না আচ্ছা, তখন তোমরা তোমরা সবাই মিলে আমাকে ছেড়ে চলে যাওয়ার তোড়জোড় কেন করছো মা? কেন? আমি কি এতই খারাপ? বলো না, বলো না মা, আমি কি দোষ করেছি? ও চিনি, চিনি, আমার কি ইচ্ছে করে না তোর মুখটা সিঁদুরে সোহাগে ভরা দেখতে, মাথা উঁচু করে পাড়ার প্যান্ডেলে যেতে, তোকে নিয়ে সিঁদুর খেলতে, সিঁদুরে সিঁদুরে তোর মুখটা ভরে যাবে। এটা দেখা যে আমার বহুদিনের শখ রে চিনি। তোমার ছেলের মতো আমি তোমাকে স্বার্থপরের মতো ছেড়ে চলে যেতে পারবো না মা, আমি পারবো না। দূর বোকামে, আমি তো মেয়ের বিয়ে দিয়ে জামাই নিয়ে আসবো, ঘরটা আমার আবার আগের মতো ভরে উঠবে। লক্ষ্মী মা আমার, এই বুড়ির কথাটা রাখ, রাজি হয়ে যা মা, রাজি হয়ে যা। দেখতে দেখতে 1 বছর পার হয়ে গেল। আজ বিজয়া দশমী। চিনি, ও চিনি, আরে চল, দেরি হয়ে গেল যে। হীরক তো প্যান্ডেলে পৌঁছে গেছে, মঞ্জুলাও সরাসরি প্যান্ডেলেই যাবে বলল। ও চিনি, এই দেখ এই দেখ, সিঁদুরদান শুরু হয়ে গেছে। ওই তো মাইকে বলছে, শুনতে পাচ্ছিস না? চলো মা, আমি তো রেডি। এই দেখো, তোমার দেওয়া চেরি রেড শাড়িটা পরেছি। বাহ, কি সুন্দর দেখাচ্ছে রে চিনি। তুই তো আমার সাক্ষাৎ মা দুর্গা। এক মাথা চওড়া সিঁদুর, কপালে লাল টিপ, তোকে এই রূপে দেখার সাথে আমার আমরণ। দাঁড়া দাঁড়া, আর একটু ভালো করে দেখি। ধ্যাত, চলো মা, উফ, চলো না, এবারে দেরি হচ্ছে না বুঝি? চলো 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 চলো। হ্যাঁ চল চল।